মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে 8টা বাজতে যায়। তা ঘুম থেকে ওঠার পর কিন্তু সকাল সকাল উঠেছি, আর চা তো খাওয়া হয়ে গেছে, আর কর্তামশাইও বেরিয়ে পড়েছে। এখন খুব সকাল সকালই উনি বেরিয়ে পড়ছে। আর এদিকে তো মেয়ে কলেজে যাবে না আজকে বললো। তা কলেজে না গেলেও কিন্তু আমার মনে হয় সকালে উঠে কিন্তু রান্নাবান্না ঝপাঝপ করে করে নিলে হাতে কিন্তু অনেকটা সময় থাকে, আর ওই সময়গুলোই কিন্তু অন্য কাজে ব্যবহার করা যায়, তাই না? তা দেখো, এখানে কিন্তু আমি ঝপাঝপ করে বাঁধাকপিটা কাটছি। আর বাঁধাকপি তো খেতে খুবই ভালো লাগে। আর জানো না, দুটো বাঁধাকপি ঘরে রয়েছে, একটা থাকতে আর একটা বাঁধাকপি কর্তামশাই নিয়ে এসছে। কর্তামশাই আসলে বাজারে যাওয়ার সময় না ফ্রিজে দেখে যায়, কিন্তু এইবারে যে বাজারে গেছে ভালো মানে সবজি দেখে মানে বাঁধাকপি দেখেছে, নিয়ে চলে এসছে। আর ফ্রিজে কী আছে সেগুলো আর সে দেখিনি। আর সেই কাজগুলো কিন্তু সেই করে। আর যখন আমি দেখি তখন কিন্তু তাকে বলে দিই যে এটা আছে ওটা আছে। আর যখন উনি হুট করে চলে যায় তখন কিন্তু কোনো কিছুই দেখে যায় না। জাগিয়ে দেখো, এখানে কিন্তু বাঁধাকপি, ফুলকপি, আর শীতকাল মানেই জানো তো বাঁধাকপি, ফুলকপি, কড়াইশুঁটি, সিম, পেঁয়াজ কলি, মানে যত সবজি রয়েছে এই সবজিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আজকে ভাবছি একটু খিচুড়ি করব, সব পাঁচমিশালি দিয়ে খিচুড়ি করব। খিচুড়িটা করলে আমি শনিবার মঙ্গলবার দেখেই করি। তা তোমাদের সাথে কথা বলতে দেখে না কিন্তু আমার সবজি সমস্ত কিছু কেটে নিলাম, আর কাটাকুটি করার পর কিন্তু রান্নাও কিন্তু ঝপাঝপ হয়ে যায়। আজকে খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি করব। আজকে আর ভাজাভুজি করব না। আর পাঁপড়টা না শেষ হয়ে গেছে, কত মাসেকে বলতেও ভুলে গেছি, তার জন্য পাঁপড়টা ভাজবো না। আর এইদিকে দেখো, এই যে রুটি করি তার কাপড়গুলো ধুয়েছি, দুটো কাপড়ই ধুয়ে দিয়েছিলাম একটু সাবান জল দিয়ে, গরম জল দিয়ে। তা ওগুলোকে রেখে দিচ্ছি গুছিয়ে। এরপর টিফিন করব। আজকে টিফিনে আমি করব এই যে গোলা রুটি, এটা মেয়েকে দিয়ে দেই। আর আজকের গোড়া রুটির মধ্যে সুজিটা একটু বেশি করে দিয়েছি, আর এতে না ভালোই লাগছে টেস্ট খেতে। মেয়েকে তো দিয়ে দিলাম, এবার আমার একটা করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। আর আমার খেতে খেতেই কিন্তু এই রান্না বসিয়ে দিয়েছি। দেখো, ওদিকে কিন্তু আমার গোলা রুটিটা ঠান্ডা হচ্ছে, আর একটু টুকরো করে করে আমার মেয়ে আমার মুখে দিচ্ছে। তা ওইদিকে আমি কিন্তু সব ভাজাভুজি করে নিয়েছি, ফুলকপি, বিনস, গাজর এগুলো ভেজে নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে আজকে খিচুড়ি করব। আর চট জলদি প্রেশার কুকারে কিন্তু হয়েও যায়। প্রেশার কুকারের মধ্যে আমি প্রথমে সাদা তেল দিয়েছি, কাঁচা লঙ্কা, সাদা জিরে দিয়েছি, তারপরে চাল ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু যে ভেজে রেখেছি ফুলকপি, বিনস, গাজর ওগুলো দিয়ে প্রেশারটা দিয়ে দিলাম। 4টে সিটি হলেই আমার খিচুড়ি একদম কমপ্লিট। আর তেলটা ঢেলে রাখছি, আর বাকি যে তেলটা আছে সেই তেলটা এই ঘটিটার মধ্যে ঢেলে রাখবো। বন্ধুরা, আমরা তো মধ্যবিত্ত ঘরের বউরা, আমাদের চেষ্টা সবসময় আমরা চালিয়ে যাই যে কিভাবে সংসারে উন্নতি হবে, আয় হবে। আর সেই চেষ্টা করতে করতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর আমরাই মেয়েরা বিয়ের পর সমস্ত কিছু দায়িত্ব পালন করি, আর সেগুলো কিন্তু আমাদেরকেই পালন করতে হবে। আমাদের মেয়েদেরও অল্প বিস্তর হাত খরচ চালানোর জন্য কিছু করা উচিত। জানো তো, একটা সংসারে আয় উন্নতি এমনিতে হয় না। যদি সংসারে স্ত্রীরা না থাকে, মানে ওই যে লক্ষ্মী লক্ষ্মী স্ত্রীভাব বলে না, সেরম যদি না থাকে সেখানে কিন্তু আয় উন্নতি হয় না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসারে সমস্ত কাজ কিন্তু নিয়ম মতো চলতে হয়।
কাজটা যদি আমরা ভাগাভাগি করে নিই তাহলে হয়। ধরে নাও ভাগাভাগি বলতে আমি যদি এই কাজটা আজকে করি, কালকে হয়তো এই জায়গাটা পরিষ্কার করব না, অন্য জায়গাটা পরিষ্কার করব। এরম করলে কিন্তু আমাদের কিন্তু অনেকটা খাটনিটা কম হয়। আর যদি একসাথে করতে যাই তাহলে কিন্তু খাটনিটা অনেকটাই পড়ে যায়, তাই না? তাই আমাদেরকেও শরীরটা সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। তার মধ্যে কিন্তু আমরা যে সংসারে রয়েছি সেই সংসারটাকেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। আর সবচেয়ে মেন কী বলো তো, হাজব্যান্ড ওয়াইফদের বন্ডিংটা যদি ভালো থাকে তাহলে সব কিছু কিন্তু করা যায়, তাই না? তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এখানে তো ওই ছোট্ট দুষ্টু ইঁদুর সব সময় পটি করে, জানো তো। তাই একদিন বাদে একদিন দেখবে এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে। আর ময়লা থাকলে তো মানে পিটপিটিনি বললো না, দেখো তেল নিতে যাই দেখি এখানে একটু পটি করেছে, কিরম লাগে না? তাই কি করি, শুকনো একটা কাপড় দিয়ে বা আগে প্রথমেই সমস্ত কিছু ফেলে দিলাম, তারপরে কিন্তু ভিজে কাপড়টা দিয়ে ভালো করে পুছে নিলাম। আর পয় পরিষ্কার থাকলে তো সেখানেই তো মা লক্ষ্মী আসে, তাই না? আর সংসারে কিন্তু আয় উন্নতিটা কিন্তু আপনা থেকেই চলে আসে। এই জায়গাটা তো পুরো টিপটপ পরিষ্কার হয়ে গেল। এরপর দেখো এই চাকা গাড়ি, মানে এটা মানে নিচে চাকা লাগানো আছে 3টে র্যাক, তার এর মধ্যে দেখো কত পটি করেছে, দেখেছো? বুঝতে পারছো? কালো কালো মতো। ভাবছি এইবারে আর কাউজ রাখবো না, কাউজটা তুলে একদম ফেলে দেবো। আজকে কিন্তু আমি মাথায় প্ল্যান করেই নিয়েছি যে এই কাজগুলো করব। তার জন্য কিন্তু রান্নাবান্না আমার সারা হয়ে গেছে। ওদিকে কিন্তু খিচুড়ি বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে। আর এই ফাঁকেতে দেখলে আমি কতগুলো কাজও করলাম তোমাদের সাথে গল্প করতে করতে। কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকলে আমার পুরনো বন্ধুরা রয়েছো, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর অনেক ভালোবাসা রইলো। আর আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের দ্বারা জানতে পারি আমার ব্লগগুলো কেরাম হয়। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখো ঘর পুছে কিন্তু একদম বাইরের দিকে চলে এলাম। বাইরের গ্রিলটা প্রচণ্ডই ধুলো হয়েছিল, তাই একটু সার্ফে জল দিয়ে ন্যাংরা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কাচাকুচি করার পর কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি। আর এখন কিন্তু মেঘলা, দেখছো? তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, আকাশটা কিন্তু পুরো মেঘলা রয়েছে আর ওদিকে একটু রোদ উঠেছে, এইরকম হচ্ছে। আর এই দেখো এই জুতোটা কিন্তু 3 দিন ধরে শুকোচ্ছে, আজকে তোমাদেরকে দেখালাম। চলো, চান পান তো করা হয়ে গেছে, এবার গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি নিয়ে বসলাম আর ওদিকে মেখে দিয়েছি। আবার সন্ধেবেলা হাজির হলাম চটপটি নিয়ে। এখানে ছোলা মটরটা সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো সব দিয়ে ভালো করে, আর উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়েছি। আর এখানে কিন্তু বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। কর্তামশাই জানো তো আগে বেগুন পোড়া খেত না, একদিন মেয়ের কাছ থেকে খেয়ে দেখেছে ভালো লাগছে, তারপর থেকে কিন্তু সেও এখন বেগুন পোড়াটা খায়। তাই এখানে দেখো সর্ষের তেল দিয়েছি, কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখেছি। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগ নিয়ে। টাটা।